রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা আরও মজবুত করা হলো। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় এবার নিয়োগ করা হলো 3 আইপিএস অফিসারকে। দায়িত্বে এলেন মুরলীধর, আকাশ মাঘারিয়া, কামনাশিস সেন। 3 অফিসার আগে আইবি বিভাগে ছিলেন। মুরলীধর, আকাশ মাঘারিয়া এবং কামনাশিস সেন যারা আগে আইবি ডিপার্টমেন্টে ছিলেন, এবার তাদেরকে নিয়োগ করা হলো রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায়। আরও শক্তিশালী করা হলো রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। পাল্টেছে সরকার, তোলাবাজির অসুখ কি সারেনি? এই প্রশ্ন তুলে দিচ্ছে তোলাবাজি রুখতে গত 48 ঘন্টার মধ্যে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একের পর এক বার্তা। তোলাবাজি রুখতে বার্তা দিতে হচ্ছে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে হেভিওয়েট মন্ত্রী অগ্নিমিত্রা পালকেও। তোলাবাজি বন্ধ নিয়ে বিজেপির শীর্ষ নেতাদের এই বার্তাকেই কটাক্ষ করছে কালীঘাট তৃণমূল। রাজনীতির রং পাল্টেছে, সরকার পাল্টেছে, কিন্তু তোলাবাজির সংস্কৃতি কি পাল্টেছে? তোলাবাজির অসুখ কি সেরেছে? তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন। তৃণমূল আমলে প্রায় প্রতিদিনই সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানি শব্দগুলো শোনা যেত। নতুন সরকারের আমলে কি তা পুরোপুরি বন্ধ হয়েছে, নাকি বর্তমান সরকারের অস্বস্তিও বাড়ছে? 48 ঘন্টার মধ্যে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একের পর এক বার্তায় এই প্রশ্নই ক্রমশ জোরালো হচ্ছে। সমস্ত কিছুর সমাধান করা যায়নি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বিচ্যুতি আছে। একটা পদ্ধতির মধ্য দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্য দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল যে বদল হয়ে গিয়েছে এরকম নয়। যে পুলিশই হোক আর সে বিজেপির কোন নেতাই হোক, কাউকে প্রোটেকশন দিতে গেলে আর মিউনিসিপ্যালিটি অফিসে যাতায়াত বাড়িয়ে দিলে পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যা করবে সরকার করবে, পার্টি কিন্তু আপনাকে রিয়াক্ট করবে না। তোলাবাজি রুখতে বার্তা দিতে হচ্ছে প্রাক্তন রাজ্য সভাপতি থেকে হেভিওয়েট মন্ত্রীকেও। তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন হলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া, এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে। সবাইকে কি আমরা ডিটারজেন্ট আর ওয়াশিং মেশিনে ধুয়ে এনেছি তা তো নয়। আজকে সরকার এসছে, তার মধ্যে অনেকে আছে তারা ভাবছে যে আমি এটা করে এবার রোজগার করব। সামনে একটা কথা বলবো, ভিতরে বলবো না না তোলাবাজি করো, 70-30 হিসেবে 70 5 নম্বর সল্টকে পাঠিয়ে দেবে আর 30 তুমি রাখবে। এই ডিলিং গুলো আগের সরকারের মতো আমরা করি না। তোলাবাজি বন্ধ নিয়ে বিজেপির শীর্ষ নেতাদের এই বারবার বার্তাকেই কটাক্ষ করছে তৃণমূল। 3 মাস হয়নি একটা সরকারের, সেখানে শীর্ষ নেতৃত্বকে বলতে হচ্ছে তোলাবাজি নয়, তোলাবাজি নয়, তোলাবাজি নয়। তাহলে আপনারা এইটা প্রমাণ করে দিচ্ছেন যে বিজেপি এই একটা বড় অংশ এই তোলাবাজিতে ঢুকে গেছে। তৃণমূলের সময় যে 2-3 জন তোলাবাজিতে নাম করেছিল তাদের থেকে তোলা তুলছে। শুধুমাত্র বিজেপির শীর্ষ নেতৃত্বের বার্তায় কি আদৌ তোলাবাজি বন্ধ হবে? পুলিশ প্রশাসন শুরু থেকে ব্যবস্থা না নিলে কি পরিস্থিতি আরো জটিল হতে পারে? বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। তোলাবাজি রুখতে বারবার বার্তা দিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি, কিন্তু তারপরও অভিযোগ থামছে না। হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেট রাজের অভিযোগ করছেন ব্যবসায়ী থেকে প্রমোটার। কোথাও আবার বিজেপি কর্মীর জমি দখলের অভিযোগ উঠেছে নেতৃত্বের বিরুদ্ধে। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বারবার বার্তা দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি, কিন্তু কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে না বলেই কি বারবার তোলাবাজি রুখতে বার্তা দিতে হচ্ছে?
সরকারের বয়স সবেমাত্র 3 মাস হয়েছে, তার মধ্যেই রাজ্যের নানা প্রান্তে বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে। উত্তর 24 পরগনার বাদুরিয়া ছবি ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে স্থানীয় পার্টি অফিসে বসে রয়েছেন বাদুরিয়া বিধানসভার বিজেপির ইনচার্জ সঞ্জয় ঘোষ, রয়েছেন স্থানীয় বিজেপি নেতা বিশ্বজিৎ পাল। তাদের সামনে টেবিলে রাখা রয়েছে 500 টাকার নোটের একাধিক বান্ডিল। আর এখানেই বিজেপির বিরুদ্ধে টাকার বিনিময়ে বেআইনি কাজ করার অভিযোগ তুলেছে তৃণমূল। তাদের ফেসবুক পেজে এই ছবি পোস্ট করে লেখা হয়েছে, পরিত্যক্ত চিটফান্ডের অফিসেই দলীয় প্রভাব খাটিয়ে চলছে অবৈধ কারবারের রমরমা। শাসক দলের ক্ষমতার অপব্যবহার করে আর্থিক লেনদেনের বিনিময়ে সমস্ত বেআইনি কাজ করিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি নেতারা দুর্নীতির আতুর ঘরে পরিণত করেছে সমগ্র বাংলাকে। যদিও তৃণমূলের অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি। এটাকে আমাদের তৃণমূল কংগ্রেস মুগ্ধচোখভাবে নিয়েছে। ভারতীয় জনতা পার্টির নামে যে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, এর কিন্তু দাদা একটা জায়গা আমরা খুঁজে বের করবই। উত্তর 24 পরগনার দেগঙ্গার বেড়াচাপা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিজেপি কর্মী গৌতম সরকার নিজের জমিতে বাড়ি করতে চেয়েছিলেন। অভিযোগ, তার জন্য 1 লাখ টাকা তোলা চায় স্থানীয় বিজেপির বুথ সভাপতি। সেই টাকা না দেওয়ায় তার জমিতে এইভাবে পুঁতে দেওয়া হয়েছে বিজেপির পতাকা। সুনীল দাস আমাদের বিজেপির সব বুথ সভাপতি। সুনীল দাস ওই জমির জন্য 1 লক্ষ টাকা দাবি করে। আমরা আমাদের পার্টির নেতাদের কাছেও যাই, বসে হয় কোনো সমস্যার সমাধান পাই না। পরবর্তীতে আমি বিজেপির রাজ্য স্তরে জানাই, তারপরে আমাকে হুমকি বিভিন্ন ধরনের সমস্যা করে। জমি পিলার দিয়ে ঘেরা ছিল, জমির পিলার তুলে ফেলে দিয়েছে, তারপরে জমির মধ্যে বিজেপির পুরো ঝান্ডা লাগিয়ে দিয়েছে। এখনো আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। ওটা বাজে কথা, ও আমার পরিচিতির লোক, ওটা বাজে কথা, ওরকম কখনোই কোনোদিনই আমি কারোর কাছে বলিনি, কারণ আমার জমি না। হাওড়াতেও বিজেপি নেতার বিরুদ্ধে উঠেছে তোলাবাজির অভিযোগ। হাওড়া সদরের বিজেপি সম্পাদক প্রমোদ সিং এর বিরুদ্ধে 10 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ তুলেছেন স্থানীয় এক ব্যবসায়ী। प्रमोद सिंह लड़के लोग को भेजे थे, कंप्रोमाइज करो, 10 लाख रुपया का डिमांड भी किया, गाली गलौज भी किया मेरे घर। থানায় অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ী। তদন্তে ব্যবসায়ীর বাড়ির এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। একই অভিযোগ উঠেছে বেহালাতেও। বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি তুহিন পালের বিরুদ্ধে 5 লাখ টাকার তোলাবাজির অভিযোগ করেছেন স্থানীয় এক প্রমোটার। এবারে উনি আমার থেকে টাকা চেয়েছেন। উনি মন্ডল কমিটি 2 নম্বর মন্ডল কমিটির সভাপতি, 5 লক্ষ টাকা চেয়েছে, সেটাই আমার অভিযোগ। কি নাম? তুহিন পাল। অভিযুক্ত বিজেপি নেতাকে দলের পক্ষ থেকে শোকজ করা হয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক বামদেব গুছাইতের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করছেন বিজেপিরই এক পঞ্চায়েত প্রধান পলি দিন্দা। 2023 সালে নির্দল হয়ে ভোটে দাঁড়িয়ে পরে বিজেপির সমর্থনে তমলুকের বল্লুক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছিলেন। তার অভিযোগ, বিজেপিতে আসার পরই তাকে কন্ট্রাক্টরদের থেকে তোলাবাজির জন্য চাপ দেন বিজেপি নেতা বামদেব গুছাই। কিন্তু তিনি তাদের সায় না দেওয়ায় তার বিরুদ্ধে আনা হয় অনাস্থা প্রস্তাব। যদিও সংখ্যাগরিষ্ঠ সইয়ের অভাবে তা কার্যকর হয়নি। যেটা অসুবিধা হলো, ওই তোলাবাজ বামদেব গুছাই মহাশয় উনি আমাকে কোনোদিনও ভালো করে কাজ করতে দেননি। একটাই কথা উনি বলেছেন সব সময়, যে আপনি কন্ট্রাক্টরদের কাছ থেকে 3% করে টাকা আমাকে দিন। বারবার টাকা 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 করে আমাকে একদিনও শান্তিভাবে কাজ করতে দেননি। তারা যেভাবে আমার বিরুদ্ধে খুব বিষোদ্গার করবার জন্য স্টেটমেন্ট দিয়েছেন প্রধান সহ অন্যান্যরা, তাতে করে প্রমাণিত হয়েছে এটা একটা বিশেষ চক্রান্তকারীরা, তারা ঐক্যবদ্ধভাবে তারা আমাকে মেলাইন করবার চেষ্টা করছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে, অভিযোগ যদি প্রমাণ করতে পারেন ভালো, যদি না করতে পারেন তাহলে নিঃশর্ত ক্ষমা চাইবেন। তা নাহলে আমি আগামী কালকেই 24 ঘন্টা পরেই আমি মহামান্য আদালতের সম্মুখীন হয়ে এই প্রধানের বিরুদ্ধেই আমি মানহানি মামলা করব। দক্ষিণ 24 পরগনার জীবনতলায় তোলাবাজির প্রতিবাদ করায় বিজেপির 2 নেতাকে বেধড়ক মার, এমনকি মাথায় কোপ মারার অভিযোগ উঠেছে বিজেপিরই একাংশের বিরুদ্ধে। কোদালের মার রড এবং কোদালে জীবিতে আসার পর থেকে প্রচুর হারে তোলাবাজি করে। আমরা প্রতিবাদ করি যে সাধারণ মানুষের পয়সা করি তোলাবাজি করা যাবে না, না করতে পারার জন্য এই রাতের অন্ধকারে আমাদের ছেলেদের মারধর করে। এখানে কি পরিস্থিতি পাল্টাবে? সমীরণ পাল, প্রবীর চক্রবর্তী ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।